हे गाइज गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो और आमराओ भालो आछि। तो आज के होच्छे सोमवार और दोल उत्सव। तो सकाल सकाल स्नान टान करे निয়েছি और এটা কালকে অঙ্কিতা আর দেবুরা কিনে দিয়েছে গোপালের জন্য। এটাই পরাবো সকালবেলা পুজো দেওয়ার সময়, কারণ আজকে পূর্ণিমা রয়েছে, দোল পূর্ণিমা। তো সেই কারণে একটুখানি ঠাকুরকে মিষ্টি টিষ্টি দিয়ে তারপরে দোল খেলতে যাব। তো ঘড়িতে এখন বাজে 11টা। ঝটপট করে ঠাকুরটা দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি আবার। ছোটোবেলা থেকে বড়দের পায়ে আবির দিয়ে খেলা শুরু করতাম, হোলি খেলা। বাট এখন যবে থেকে বড় হয়েছি তো অনেক দায়িত্ব চলে এসছে, তার সঙ্গে আমার ঘরে আছে গোপাল, তো আরও বেশি দায়িত্বের ব্যাপার এটা। তো গুরুদেব আর গোপালকে যখন ঘরে রয়েছে তো না দিয়ে তো বেরোনো যাবে না। আগের দিনই ঠিক করে রেখেছি তাই যে পূর্ণিমা আজকে যেহেতু সকালবেলা স্নান করে ভালো করে গোপালকে স্নান করিয়ে ভোগ দিয়ে তারপরেই আমরা হোলি খেলতে বেরোবো। তো যেরকম ভাবনা সেরকমই কাজ করেছি। চলুন পুজো টুজো দিয়ে আর রেডিও হয়ে নিয়েছি, ইচ্ছেকে রেডি করে দিয়েছি, ওদিকে শুভমায় রেডি হচ্ছে। আর পরেছি এই টপটা আমি একবার পরেছি মাত্র, বেশি করে ক্রিম টিম মেখে নিয়েছি, জানি না আমার আবার ধরে যায় রং চট করে। যাই হোক চলুন, ওদিকে দেবুরা আবার আমার জন্য একটা টি শার্ট কিনে রেখেছে, যদি মনে হয় যে ওটা পরতে হবে তো এটা ছেড়ে ওটা পরে নেবো ওদের বাড়িতে গিয়ে। তো যাই হোক চলুন, এখানে ইচ্ছের জন্য একটা এক্সট্রা গেঞ্জি প্যান্ট আর জল আর টাওয়াল নিয়ে নিয়েছি, আর একটা মাথায় বাঁধার জন্য একটা রুমাল নিতে হবে ইচ্ছে। তো চলুন যাই। এই ইচ্ছে রেডি হয়ে গেছে হোলি খেলার জন্য। বাবা পিচকারিটা কই? পিচকারিটা হাতে নাও। চুল টেনে বেঁধে দিয়েছি চুলটাকে। এই যে আমরা রেডি, এখন যাচ্ছি দোল খেলতে। তার জন্য সমস্ত রং টং এর মধ্যে নিয়ে নিয়েছি। আর 12টা বাজে, আমাদের 11টার সময় বেরোনোর কথা ছিল। যাই হোক, বাই দ্য ওয়ে সবাইকে আমাদের তরফ থেকে, ইচ্ছে পূরণ ব্লগের তরফ থেকে হ্যাপি হোলি। সবাই দোলটা খুব ভালো করে কাটিও, মজা করো, আনন্দ করো, আর সবাইকে ভালো রেখো। চলো বাবা কি অবস্থা দেখো। এত পরিষ্কার কেন তুমি? এরকম পরিষ্কার হলে কি করে হবে বলো তো? তুমি তো বাড়িতে থাকবে। বাবা তোদের তো চেনাই যাচ্ছে না রে, কি আমরা বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে একটু দেবুদের সঙ্গে দেখা করে টি শার্টটা নিয়ে আমরা গেলাম মার বাড়িতে, তারপরে আবার এসে ওদের সঙ্গে হোলি খেলবো। এখানে হচ্ছে মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, মিষ্টি নিচ্ছি মার বাড়ির জন্য একটু আর দেবুদের বাড়ির জন্য একটু। আর এখানে অ্যাপার্টমেন্টেই নিচে অনেকগুলো বাচ্চা হোলি খেলছিল, তো এসে ইচ্ছেকে আবির দিল, ইচ্ছেও দিল তাদেরকে।
এসেছি মার জন্য একটু মিষ্টি নিতে। মার বাড়ির জন্য একটু মিষ্টি নিতে, মিষ্টি নিয়ে বাড়ি যাবো। আর সময় একটু দেখা করে তারপর আবার কিনতে যাবো। হোলি এইটা নিলাম। চলুন চলে এসেছি মার বাড়িতে। আর এখানে রাস্তায় দেখছি সবাই হোলি খেলছে, তো এখানেই দাঁড়িয়ে পড়লাম। প্রত্যেকবারের ন্যায় এইবারে দেখছি সদস্য অনেক কম। যাই হোক চলুন, যারা আছে তাদের দিয়ে হোলি খেলি, তাদের সঙ্গে খেলে আবার চলে যাব আমরা। তো এখানে আমার বোন টোনরা অনেকেই থাকতো, বাট এবছর পাতুর বিয়ে হয়ে গেছে, বোম্বার বিয়ে হয়ে গেছে, সবাই শ্বশুরবাড়িতে হোলি খেলছে। আর বেঁচে রয়েছে শম্পু আর মেঘা নামেইনি। আর শম্পু একটুখানি নেমেছে, আর ও খুব একটা পছন্দ করে না হোলি খেলতে। তাই বড়দাদা বৌদি আর 2-3 বোন ছিল, আর বড়দাদার মেয়ে ছিল, ওদেরকে রং দিয়ে আর মাকে আবির দিয়ে চলে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন দেবুদের বাড়িতে। সবাইকে দিবি এখান থেকে। মামার মুখটা এ নাও। এ ওর গায়ে দিস না, এখনো খেলবে অনেক। পরত অবশিষ্ট তুই আছিস। এই মাম্মা, এই শম্পু দাঁড়া। প্রত্যেক বছরের ন্যায় এখানে কাকুরা জেঠুরা সবাই থাকে, তো সবাইকে রং দিই আমরা। তো অন্য বার অনেকেই থাকে, তো বাবা নেই, বড় কাকু নেই, তো অনেকেই থাকে আর কি। এই জায়গাটায় বসে থাকে, সবাই দেখে আর কি, আমাদের পাহারা দেয় লিটারেলি। তো এবার যারা ছিল কাকুরা তাদেরকেও রং দিলাম, সাথে ইচ্ছেকেও শেখালাম যে বড়দের কীভাবে আবির দিতে হয়। তো দেখছি সবাইকে টুকটুক করে দিচ্ছে, আবির বেশ ভালো লাগে। চলে এসেছি আর এখানে দেবুদের বাড়িতে এসেছি, রং টং খেটে গাড়ি।
এই আরেকটা এই বড় সবাই আর আছে এবার জল ঢালো না এত কষ্ট করে ওর বর ফুল নে জল দে তাই শাবাশ শাবাশ পুচ পুচ তিনটে বসে আছে চারটে বসে আছে একটা ছবি তুলি ओम नमः शिवाय बोल একবার করে না এবার শুয়ে গড়াগড়ি খা চোখটা ধুয়ে আসো আমার দোকানে জল আছে দোকানে জল আছে দেখ ওদিকে দেখ মাম্মা পাঁচটা বাজে মুখের রং তো দেখেই বুঝতে পারছো ওঠেনি কিছু এতক্ষণ ভিডিওগুলো দেখছিলাম আর নিজেই হাসছিলাম ইচ্ছে ঘুমালো 4:30 এখন আমি আর শুভময় খাচ্ছি আইসক্রিম অরুণসের হোলি খেলে আসার পর মুখের অবস্থা এই বাই দ্য ওয়ে গুড ইভিনিং এভরিওয়ান কাল কেমন আছে একটুখানি বলো আমার তো এই পরিস্থিতি
5-6 বার আমি বেসন আর আটা দিয়ে মুখ ধুয়েছি, তাও কিছু উঠছে না। তো এই গলার এই অবস্থা, যতটুকু মানে টি শার্টটা পরেছিলাম ততটুকু, গলাটা যতটুকু ছিল ততটুকু দেখো, আর বাদ বাকি ফর্সা। কি পরিস্থিতি যে হয়ে রয়েছে মুখের, আমি ক্লিনজার দিয়ে দিয়ে মুখে ভিজিয়ে রেখেছি। তো যাই হোক চলুন, বিকেল এখন বাজছে 6:30, আর ইচ্ছে একটু আগে ঘুম থেকে উঠেছে। আমাদের আবার প্ল্যান আছে, মানে দেবুর ভাইয়ের বাড়িতে, মাস্টাতো ভাইয়ের বাড়িতে যাওয়ার, মানে মানিকদের বাড়িতে যাওয়ার, ওখানেই খাওয়া দাওয়া সমস্ত কিছু সবাই মিলে করার ইচ্ছা আছে। এখনো জানি না কি হবে। এদিকে আকাশ ডাকছে গুড়ুম গুড়ুম করে, হাত ফাতের অবস্থা দেখো না, খুব খারাপ পরিস্থিতি। তো ওদিকে আমি গ্রিন টি বসিয়েছি, একটুখানি খাই, আর গরমটাও আজকে বিশাল মারাত্মক পড়েছে। তো চলো, ইচ্ছেকেও দিয়ে দিয়েছি খেতে, আর আমি আর শুভময় গ্রিন টি খাই, তারপরে রেডি হব। এই যে ইচ্ছেরও সব রং ওঠেনি এখানে, আমি বেশি ঘষাঘষি করিনি, এই গালের এখানে সব রয়েছে, যতটুকু আছে থাক, এমনি ক্রিম মাখতে মাখতে এগুলো উঠে যাবে। চলো 8টা বাজে ঘড়িতে, আমরা তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি, কিন্তু ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে, এদিকে আবার বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে। তো কি হবে কে জানে, কখন যাব, কখন কি করব। ওদিকে আবার বুটুও আছে না, ও রেখে যাবে মনে হয় যতদূর সম্ভব, জানি না কি করবে। বৃষ্টি তো কমে গেছে বাবান, বৃষ্টি কমে গেছে। চলো 9টা বাজে, আর আমরা 9:15 বাজে, আর আমরা এখানে এসে পৌঁছেছি, আর ওদিকে সব তোড়জোড় চলছে খাওয়া দাওয়া। আর দেবু আর মানিক গেছে হচ্ছে খাবার আনতে, কারণ খাবার জোম্যাটোতে অর্ডার দিয়েও কেউ ডেলিভারি দিচ্ছে না আর কি এখন এই মুহূর্তে। তো যাই হোক চলো, এই যে এখানে ফ্রুটস কাটা হচ্ছে, এইখানে অঙ্কিতা, আর এই যে পাস্তা বানাচ্ছে, হোয়াইট সস পাস্তা, তাই তো? এই যে টেস্ট করছে, হেভি লাগছে, বেশি দিস না দেবু, গলা ব্যথা হয়ে যাবে। আরো দাও, ওগুলো দাও, আর পরে লাগলে দিয়ে খাবি। চলুন, আমাদের পার্টি তো শুরু হয়ে গেছে। আপনাদের কেমন কাটলো হোলিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো টাটা, বাই বাই, আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা